আজ করব কাতলা মাছের একটা রেসিপি। তো বাজারে নতুন ফুলকপি উঠেছে, সেই জন্য একটা ফুলকপি নিয়ে নিলাম। এখন আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। এগুলো এখন ভালো করে মেখে নিয়ে পাশে সরিয়ে রেখে আমি কপিটা আর ফুলকপির সাথে একটু আলু দেবো। এগুলো সব আমি ভালো করে এখন কেটে পরিষ্কার করে নেব ধুয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। এখন আমি আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে, আর সেই সাথে মাছটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে, খুব কড়া ভাজিনি, হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখন আমি মশলাটাকে ভাজবো, কষাবো। তার জন্য নিয়ে নিলাম সর্ষের তেল, আর সেই সাথে দিলাম খানিকটা গোটা জিরে ফোড়ন। আর এখানে আছে ধনে বাটা, জিরে বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা। এখন আমি এটাকে একটু জল দিয়ে গুলে আমি এটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিই। মশলাটা কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, দিয়ে এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আলুটাকেও একটু মশলার সাথে একটু ভেজে নেব, কষিয়ে নেব। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব, ফুটতে দেবো আবার। দিয়ে কপির ডাঁটিগুলো, কপিটাও একটু নরম হতে দেব, তারপরে আমি মাছটা মেশাবো। আলু ফুলকপির ঝোল সব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঝোলের মধ্যে মাছগুলো একটু ফুটিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের পথে। একটু মাছটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব, নিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি ঝোল নামিয়ে নেব। ফুলকপি আলুর ঝোল। সেই সাথে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিলাম, কারণ আমার ঘরে গরম মশলা খুব একটা বেশি চলে না, সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে দিলাম। তো ফুলকপি আলুর ঝোল, রুই মাছ দিয়ে ঝোল কেমন লাগলো আপনাদের কাছে, সেটাই আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।